আমি লাইভে চলে আসছি আপু, আসো আসো লাইভ করি। আন্টি না খাই না কইছি আমি চিপস খাই না, এটা তো কই নাই। আমার না আজকে অসম্ভব সুন্দর লাগতেছে লাইভে। আজকে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম। তো আমি একা দুইটা সিট নিয়ে বসছি, আমি সিঙ্গেল পারসন, তার জন্য আমার আর ইচ্ছে করে চিপস খাই। মামা টাকা দিলাম মামা। এই আমাদের গাড়ি এখন ছেড়ে দিবে আপু। হ্যাঁ এখন কই দিছেন টাঙ্গুয়ার হাওরে যাব। আপু তুমি দেখতে পারতাম না দাম না দিয়া এই আঙ্গুল দিতে দেবো। একা একা বইয়া বইয়া কি একটা মজা। আপনাদের সাথে লাইভে কথা বলতে বলতে টাঙ্গুয়ার হাওরে চলে যাবো। একটা ড্রিম প্লেস, সবার স্বপ্ন থাকে যে টাঙ্গুয়ার হাওরে যাবে। হ্যাঁ আমাদের মতো লাগে তো। তার মানে তুমি আমাদের এলাকায় যাচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। হ্যাঁ তো এখানে হচ্ছে আমার হচ্ছে ভাইয়া, আমার মানে দুলা ভাই, আমার আপু, আমার ভাইগনা বউ, পরে হচ্ছে আমার আন্টি, আমার হচ্ছে আরেকটা আপু, সবাই জোড়ায় জোড়ায় বসে। আমি সিঙ্গেল দুইটা সিট নিয়ে বসি। এই যে আমার আর এখানে আমি একা। কিছু কিছু মানুষ বুঝছেন মানুষের ভালো দেখতে পারে না। হ্যাঁ হিংসায় জইলা পড়া যায় আর মানুষের খোঁচা মেরা কথা কয়। লাইভে তুই যাস, তোর তুই লাইভে যায় যা মনে থাকো, তুই আরেকজন খোঁচা দিয়ে কথা বলস কেন? হ্যাঁ ছেঁচড়া। আজকে সবার কমেন্টে রিপ্লাই দিব। প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা স্বপ্ন থাকে যে আমি এটা করবো, এটা করবো। তারপর অনেকের ড্রিম থাকে, অনেকেই অল্প অল্প করে টাকা জমায় যে বেশি টাকা হইলে টাঙ্গুয়ার হাওরে যাবো বা কক্সবাজার যাবো। তো আমরা ফ্যামিলি মেম্বাররা চিন্তা করলো যে টাঙ্গুয়ার হাওরে যাবে, আমি এই সুযোগে দেখতেছি। তো বাপু আপু এখানে কেন ওই লোকটার নাম নেন, যার নাম শুনলে এখন আমার কি বলবো, আমি ওই লোককে উচ্চারণ করতে চাই না। একটা মিথ্যাবাদীর কথা কখন উচ্চারণ করতে চাই না। যে কথায় কথায় মিথ্যা কথা বলে, সে কতটা মিথ্যা কথা বলে সে নিজেও জানে। কিন্তু আমি আমার কাছে দিয়ে দিচ্ছি যে কর্মের ফল তাকে ভোগ করতে হবে। সে যা করছে তার ফল সে ভোগ করবে। এমনি লট আছে কে মামা, আমি তো লাইভ করতে পারতাম না। ওকে রাতে নেই বলতাম কলাইলে ওয়াইফাই বন্ধ হয়ে যায়। দুই বিয়ে হয়েছে আর কয়টা হইব, আমার ভাগ্যে যা আছে তাই হবে। ঠিক আছে, আমাদের যে মডার্ন ইসলামিক বিষয় নিয়ে হাদিস গুণা মনে এটা আপনার আমার লাইফ করতে সুন্দর পরিবেশের প্রয়োজন হয় না। ঠিক আছে, কি এটা কি সমস্যা? কি সমস্যা? তুমিও কিনা নামাই নেবে নাকি? কেন নামাইবো? নিচে থেকে টান দাও, নেমে যাবো। নিচে তো কিছুই পাই না। আমি হইলাম গ্রামের ফালতু বইন। জীবনের প্রথম উঠছি, কেমনে এটা উড়াইতে এটাও জানি না আমি।
আর পিছন ফিরে তাকাবো না। হ্যাঁ, কুত্তায় পিছনে গেউ গেউ করবো, কুত্তার কাজই হচ্ছে গেউ গেউ করা, ঠিক তো? এই জন্য এখন থেকে আর পিছন ফিরে তাকাবো না। ঠিক আছে, তুমি যদি মোটা হতে চাও তাহলে তুমি আমার পেজ থেকে অর্ডার করতে পারো। তুমি ভবিষ্যতে কি ধরনের স্বামী চাও? এটা হচ্ছে আমি টাঙ্গুয়ার হাওড়ে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে এটা বলবো কি ধরনের জামাই চাই ভবিষ্যতে, ঠিক আছে? একজনের ডায়লগ। আমি তো আপনাদের রোস্ট বুঝি, হ্যাঁ, আমার মতন কেউই রোস্ট করে না মনে হয় বাংলাদেশের মধ্যে। আমি একটা মাইয়া যার ধরে ধরে বসতেছি, আর কেউ নাই, শর্মিলাই একটা। আর কাউরে চোখে পড়ে না, আমারই সবাই রোস্ট করলো, সমস্যা নাই, একটা দিন তো ভালো আসবে নাকি? আনকে সুমন তোর মায়, হ্যাঁ, খাট কাপাইয়া তোরে জন্ম দিচ্ছে, বুঝছস? আমার সাথে কে কে যাচ্ছে খান, ব্যাক ক্যামেরায় দেখাইতেছি। এই যে আমার সাথে আপু, হাই দাও। এই যে এখানে আছে, এই যে এখানে আছে, ওই যে সামনে আছে, ঠিক আছে? আর আমি পিছে কাফের মোল্লা তোর মায় মনে হয় যায়, এর জন্য তুই আমার কইতাছস মেয়েদের দোষ বেশি, বুঝছো? ওই বেড়ার তো দুধে দেওয়া তুলসী পাতা। আমার ফেসবুক পেজে আমি একটা ভিডিও আপলোড দিছি, হ্যাঁ, বিকালে মেয়ে, হ্যাঁ, তো ওই ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ একটু যান, গিয়ে কিছু একটা দেখতে পারবেন, যান কমেন্ট বক্সে যাই, জানাতে হয় না, তাতে নজর দিবে তোমায়, ঠিক বুঝছেন? আমি খুশি খবর দিই না, দিব না, কিন্তু আমার পিছনে অনেক কুত্তা লাগছে, অনেক কুত্তা বলতে গেলে একটা কুত্তাই অনেক কুত্তা রেখে ভিডিও করায়। কাফেত মোল্লা তোর মায় নর্তকী, আমার চেয়ে জগুষ্ঠী কেউ নর্তকী আসিল না, কিন্তু তোর মা নর্তকী, তোর ব্যবহারে বুঝে দিচ্ছি, ঠিক আছে? এছাড়া গেলে কি আমি কিভাবে এত সুন্দর হয়েছি? আমি যত্নে সুন্দর হয়েছি, ঠিক আছে? আমি নিজেকে যত্ন করছি তাই। ঠিক আছে, আল্লাহ হাফিজ। অনেকক্ষণ ধরে লাইভে কথা বলেছি, বাই বাই, ভালো থাকবেন সবাই, আগামীকালকে দেখা হবে। আর যারা যারা ভিডিও দেখতে চাচ্ছেন সবাই আমার পেজে ফোকাস দিবেন। আমি জানি না ভাই, আমারে দেন নাই।